উদ্যোগে গত 29শে নভেম্বর থেকে লাল ঝান্ডার নেতৃত্বে নতুন বাংলা গড়া, বাংলাকে বাঁচানো, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলা বাঁচাও যাত্রা চলছে। এই যাত্রার অনুসারী পরিকল্পনা আমাদের পশ্চিম মেদিনীপুর জেলাতেও ইতিমধ্যেই 29 তারিখ থেকেই শুরু হয়েছে এবং আমাদের পরিকল্পনা হচ্ছে জেলার সমস্ত বুথ অতিক্রম করবে এবং প্রতিটি গ্রাম পঞ্চায়েতে জমায়েত করে 100 দিনের কাজ সহ এলাকার মানুষের জনজীবনের যাবতীয় যা দাবি সেগুলো নিয়ে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ডেপুটেশন দিতে হবে, জমায়েত করতে হবে। এই লক্ষ্য নিয়ে আমরা আমাদের জেলায় লাল ঝান্ডা আমাদের পার্টির নেতৃত্বে কাজ চলছে। এর সঙ্গে সঙ্গেই আমরা জেলার বৈশিষ্ট্য অনুযায়ী অতিরিক্ত কিছু কর্মসূচিও আমরা গ্রহণ করেছি। তার মধ্যে শালকু সরেন, যে জানেন আপনারা যে কিভাবে নৃশংসভাবে তাকে মাওবাদীদের নামে ডেকে এনে খুন করানো হয়েছিল এবং সেই ইতিহাস, সেই রক্তাক্ত কমিউনিস্টদের বিরুদ্ধে ষড়যন্ত্র, বামেদের বিরুদ্ধে ষড়যন্ত্রের যে রক্তাক্ত ইতিহাস, তাকে স্মরণে রেখে ওই অঞ্চলের, যেটা আমাদের ঝাড়গ্রাম জেলাও তার সঙ্গে যুক্ত, এইটাকে করে আমরা 10ই জানুয়ারি ওই এলাকায় একটি জনসভা করব এবং তাকে কেন্দ্র করে অনুসারী পদযাত্রা হবে। সেখানে আমাদের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম উপস্থিত থাকবেন। নিশ্চিতভাবে আরও কথাবার্তা বলে অন্যান্য নেতৃত্বরা সেখানে উপস্থিত থাকবেন। আমরা ঠিক করেছি যে যেমন আমাদের জেলার স্বাধীনতা সংগ্রামে একটা গৌরবোজ্জ্বল ভূমিকা পালনকারী জেলা, সেই হিসেবে আমাদের দাসপুর এলাকায় আমরা যেখানে প্রদ্যোৎ ভট্টাচার্য, প্রভাংশু পাল, মৃগেন্দ্র ভট্টাচার্য, মোহিনী মণ্ডল, এইরকম প্রবাদ প্রতিম স্বাধীনতা সংগ্রামীরা যেখানে রয়েছেন, সেখানে উত্তরাধিকার যাত্রা ছাত্র যুবরা করবে। সেটা আগামী 12ই জানুয়ারি তার পরিকল্পনা সেখানে করা হয়েছে। আমাদের জেলাতে রানী শিরোমণি, যিনি চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, তার সেই বিদ্রোহের প্রেরণাকে সামনে নিয়ে আমাদের মেদিনীপুর শহরে যে মাতঙ্গিনী হাজরা স্ট্যাচু আছে, সেইটা আমাদের মহিলারা একটি পদযাত্রা করবে আগামী 18ই জানুয়ারি। ওখান থেকে শুরু করে এই মেদিনীপুর শহরে মহিলাদের এই পদযাত্রা হবে, যা কিনা বাংলা বাঁচাও যাত্রারই অংশ বলা যায়। আমাদের জেলার সবং এলাকার মহাড়ে অনাথ বন্ধু পাজার জন্ম এবং সেখান থেকে আমাদের এই নওজোয়ান ভারতের যে গঠনের শতবর্ষকে সামনে রেখে যুব ছাত্রদের উদ্যোগে ওই অনাথ বন্ধু পাজার জন্মভিটা থেকে একটা পদযাত্রা শুরু করে সেটা ডেবরার মারতলাতে স্বাধীনতা সংগ্রামী নগেনচন্দ্র সেনের যে গ্রাম, সেখানে গিয়ে শেষ হবে এবং সেখানে একটি জমায়েত করা হবে। এছাড়াও আমাদের গোয়ালতোড়ে যে রাজ্যের একমাত্র বলা যায় সর্ববৃহৎ বাম সরকারের আমলে যে বীজ খামার গড়ে তোলা হয়েছিল, 11 সালে সরকার চলে যাওয়ার সময় সেখানে 1800 স্থায়ী কর্মচারী ছিল, সেখানে আজকে 17 থেকে 18 জন কর্মচারীতে পরিণত হয়েছে। বাকি নতুন বীজ তৈরির কাজকর্ম বন্ধ। বেসরকারি হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে ওখানে 2 কোটি টাকা দিয়ে একটি প্রাচীর করা হয়েছে। এখন সোলার এনার্জি গঠনের নামে কিছু কাজকর্ম হয়েছে, কিন্তু যেখানে আমাদের আলু চাষিরাদেরকে পাঞ্জাব থেকে বীজ আনতে হচ্ছে, সেখানে কেন ওখানে এই বীজ খামারটাকে রূপান্তরিত করে দেওয়া হচ্ছে, ধীরে ধীরে প্রাইভেটের হাতে তুলে দেওয়া, সে তার দাবিতে জানেন আপনারা যে জিন্দালের যে ইস্পাত কারখানা, যাকে কিভাবে ষড়যন্ত্র করে তুলে দেওয়া হয়েছে এবং ওই ইস্পাত কারখানা শিলান্যাসের সময় বুদ্ধদেব ভট্টাচার্যকে খুন করার যে ষড়যন্ত্র হয়েছিল, সেখানে কর্মসংস্থানের দাবিতে ওখান থেকে একটি পদযাত্রা আসবে এবং একই সঙ্গে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যা বাম সরকারের সময়তেই করা হয়েছিল এবং কৃষকদের সাথে কথা বলে যে বিশাল অংশের জমি শিল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে, সেইখানে যে কটা শিল্প আছে সেখানে কোনো শ্রম আইন লাগু করা হচ্ছে না। সেখানে মালিক এবং তৃণমূলের গুন্ডাগিরির মাধ্যমেই সেখানে মালিকরা তারা শ্রমিকদের ন্যূনতম বেতনের কোনো না দিয়ে সেখানে যেভাবে চলছে, এবং একই সঙ্গে সেখানে শিল্পায়ন করার জন্য এই 2 প্রান্ত থেকে 2টো পদযাত্রা
মেদিনীপুর শহরে যে জেলা কৃষি দপ্তর আছে সেখানে মিলিত হয়ে একটি আমরা সমাবেশ আমরা করব, এটা আমরা ঠিক করেছি। এছাড়াও আমাদের হচ্ছে, আপনারা জানেন যে আগেই বললাম যে স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান মেদিনীপুর সেন্ট্রাল জেলে বহু স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি হয়েছে। সেখান থেকে আমাদের খড়গপুরে হিজলি জেল ছিল, যেটা এখন আইআইটি অধিগ্রহণ করেছে এবং তাদের ক্যাম্পাসের ভেতরেই আছে, যেখানে মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু পর্যন্ত ওখানে যারা জেলে ছিলেন তাদেরকে দেখতে এসেছিলেন। এই যে স্বাধীনতার উত্তরাধিকার যা আমরা কমিউনিস্টরা বহন করছি, এইটাকে স্মরণ করার জন্য আমরা একটি বিশেষ পদযাত্রা এখানে আমরা করব। এছাড়া সব অংশের প্রগতিশীল সংস্কৃতি কর্মী, তাদের ভিন্ন ভিন্ন মাধ্যমে তারা কাজ করছেন, সবাই যে একই সঙ্গে আমাদের স্বরে কথা বলছেন এমনটা নয়, কিন্তু তৃণমূল এবং বিজেপির এই যে কাজ, যা এই যে আজকে দেখলেন মুর্শিদাবাদে যা হচ্ছে, যখন রাজ্য জুড়ে আমরা জনগণের সমস্যাগুলোকে সামনে নিয়ে আসতে চাইছি, তখন ওখানে কে বলছে বাবরি মসজিদের শিলান্যাস আর রাম মন্দিরের শিলান্যাস নাম করে এই যে যা হচ্ছে, এই সবকে ঢেকে দেওয়ার জন্য, তাকে তার বিরুদ্ধে জনগণের দাবিগুলোকে সামনে নিয়ে আসার জন্য সংস্কৃতি ক্ষেত্রের সব অংশকে একটা যুক্ত করার পরিকল্পনা আমরা নিয়েছি। তার কেন্দ্রীয় স্লোগান আমরা ঠিক করেছি, শত ফুল বিকশিত হোক, যত আগাছা নির্মূল হোক। তারও একটা এই পদযাত্রারই অংশ হিসেবে আমাদের জেলাতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এইভাবেই আমরা রাজ্যের পদযাত্রার সঙ্গে সঙ্গে আমাদের জেলায় নিবিড় এবং একই সঙ্গে জেলার বৈশিষ্ট্যকে সামনে রেখে যেভাবে জনগণের কণ্ঠস্বরকে তুলে ধরা যায়, সেই কাজ করার উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি সিপিআইএম এর পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ।